আবাস প্রকল্পের ১৯০ কোটি টাকা ছাড়ল কেন্দ্রের মোদী সরকার। এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শহরের আবাস প্রকল্পে রাজ্যের ১৯০ কোটি টাকা ছাড়ল মোদী সরকার। তো এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব আমরা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। দেখুন এখানে বলছে কাজের গরমিলের অভিযোগ, এই অজুহাতে প্রায় ৩ বছর ধরে বাংলাকে গ্রামীণ আবাসের টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্র। রাজ্যের অনুরোধ, মোদী সরকার এই খাতে টাকা ছাড়ার ব্যাপারে এক পা এগিয়েছিল, কিন্তু বঙ্গ বিজেপির কথায় ফের টাকা আটকে গিয়েছিল বলে অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে শহরের আবাসের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে। দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির সেই দাবি একেবারে ধোপে টিকল না। সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের পুরো এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির জন্য সম্প্রতি ১৯০ কোটি টাকা ছাড়ল মোদী সরকার। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের বাড়ি তৈরি করার জন্য কিন্তু ১৯০ কোটি টাকা ছাড়ল কেন্দ্রের মোদী সরকার। তারপরে আর কি বলা হয়েছে এখানে বলছে, নিয়ম অনুযায়ী বিগত দিনের পরও অর্থ খরচের হিসেব দিল তবেই মেলে পরবর্তী কিস্তি। তাই বিশেষজ্ঞদের মহলের মতে চলতি এই প্রকল্পের টাকা ছেড়ে বঙ্গ বিজেপির অভিযোগ পুরোপুরি খারিজ করল কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রের কাছ থেকে ১৯০ কোটি টাকার পাওয়ার পর শহরের আবাস প্রকল্পে রাজ্যের অংশের টাকা বা ম্যাচিং গ্রান্ট দেওয়ার তোড়জোড় শুরু করেছে অর্থ দপ্তর। বাংলার কোষাগার থেকে দেওয়া হবে ২৪৮ কোটি টাকা, অর্থাৎ মোট প্রায় ৪৪০ কোটি টাকা। রাজ্যের বিভিন্ন পুরো এলাকার গরিব মানুষের বাড়ির তৈরির কাজের জন্য এই বিপুল পরিমাণ অর্থ দ্রুত বরাদ্দ করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি করার জন্য যে আপনাদের টাকা, সেই টাকা কিন্তু দ্রুত বরাদ্দ করা হবে বলে এখানে কিন্তু জানিয়েছে। তারপরে বলছে, এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপির হাজার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হচ্ছে। মানুষও বুঝতে পেরে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয়, আর সেই কারণেই এবার পুরো এলাকায় গরিব মানুষদের বঞ্চিত করার ছক কার্যকরী হলো না। প্রশাসনিক মহলের বক্তব্য, এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রীয় ঠিক করে দেওয়ার লোগো বসানো সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল। সেগুলি ঠিকমতো মানা হচ্ছিল কি না তা দেখতে বাংলায় পর্যবেক্ষকের দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার পরিদর্শনে এসে রাজ্যের পুরো এলাকায় আবাস প্রকল্প নিয়ে কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি। বাংলাকে ক্লিন চিট দিয়ে কেন্দ্রের কাছে তার রিপোর্ট জমা দিয়েছিল বলেও সূত্রের খবর। এর আগে ৬ মাস আটকে রাখার পর গত মার্চ এপ্রিল নাগাদ শহরের আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য ৫০০ কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার। এবার আসছে পরবর্তী পর্যায়ের ১৯০ কোটি টাকা। ফলে সেক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেলেও বলে দাবি রাজনৈতিক মহলের। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের ১৯০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।